বন্ধুরা, মুখ হাত পা গলা ফর্সা করার জন্য এমন চমৎকার পাওয়ারফুল রেমেডি আজ আমি তৈরি করব, যেটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ দেখায়নি। যেটা তোমরা লাগানোর পরে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। ইনস্ট্যান্ট কালো হাত পা মুখ গলা ফর্সা হবে। শরীরের যে কোনো জায়গায় লাগাতে পারো, আর এটা উইদাউট এনি সাইড ইফেক্ট। ঠিক আছে, মানে যেখানেই লাগানো হবে সেখানে কালো দাগ ছোপ একেবারে গায়েব হয়ে যাবে। আমাদের স্কিনের জন্য ভ্যাসলিনের থেকে ভালো জিনিস মানে হতেই পারে না। ভ্যাসলিন যদি স্কিনে এমনি লাগানো হয় তবুও কিন্তু চেহারায় রিঙ্কল ব্ল্যাক স্পট কখনো পড়বে না। তবে হ্যাঁ, ভ্যাসলিন লাগানোর পর রোদে যাওয়া চলবে না, একদম চলবে না। যদি রোদে মানে ভ্যাসলিন দেওয়ার পরে যদি রোদে যাও তাহলে কিন্তু মানে ফর্সা স্কিনও কিন্তু কালো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথমে হাফ চামচ এখানে আমি ভ্যাসলিন নিলাম। তারপর দেখো এখানে যাই কিছু দিই না কেন সব সময় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তো এই ভ্যাসলিনটাকে কিন্তু একটু মানে গলিয়ে নিতে হবে। আর এই গলিয়ে নেওয়ার জন্য এটা আগুনে দেওয়ার প্রয়োজন নেই। যদি ডাইরেক্ট এটা আগুনে দিতে যাও মানে গ্যাসের চুলায় যদি দিতে যাও তাহলে এটার যেটা গুণ রয়েছে না সেটা একেবারে নষ্ট হয়ে যাবে। তার জন্য নিয়েছি আমি এই যে কোনো বাসনে গরম জল নিয়ে নেবে। গরম জলে এই বাটিটা রেখে দিলেই কিন্তু মানে 1 মিনিটও লাগবে না, এটা কিন্তু মেল্ট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো যেমন এটা গলে গেছে। তারপরে এখানে যেটা দেব সেটা হচ্ছে নারকেলের তেল। আর এই নারকেল তেল কিন্তু স্কিনকে টান করবে, কালো দাগ ছোপ দূর করবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পেলে আমি হাফ চামচ মতো দিয়েছি ভ্যাসলিন, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম নারকেলের তেল। তো এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি তেলটা যেহেতু আগে থেকেই গলিয়ে নিয়েছিলাম, মানে কৌটোটাকে গরম জলে রেখেছিলাম। তো যাই হোক, এই দুটোকে ভালোভাবে মিক্স করার পরে এখানে দিয়ে দেবো আমি চিনি। ঠিক আছে, তো চিনিও কিন্তু আমাদের স্কিনের জন্য মানে স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করবে। তো চিনি যেহেতু দানা দানা থাকে, তো আমি এখানে মানে কিছুটা চিনি পিষে রেখেছি, মানে পাউডার করে রেখেছি। তো এই পাউডার চিনিটা এখানে দিলে ভালো হয়। যদি পাউডার চিনি হাতের কাছে না থাকে তোমরা সেই চিনি ব্যবহার করতে পারো, কিন্তু এটা যদি পাউডার করে দাও তাহলে বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই ৩টা মিশ্রণকে ভালোভাবে মিক্স করতে হবে, যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ঠিক আছে, তো অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাতে যা দেব সেটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক দিন থাকে। এটা হচ্ছে সেদ্ধ করা চাল মানে ভাত। ঠিক আছে, এটা হচ্ছে ভাত। তো এই ভাতটাকে দেব, তার জন্য এটাকে পিষতে হবে, মানে পেস্ট করতে হবে। পেস্ট করার সময় এখানে জলের ব্যবহার একদম করা চলবে না। এখানে দিয়েছি আমি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু স্কিনকে সাদা ব্রাইট করতে অনেকটাই পাওয়ারফুল। তো এখানে অবশ্যই কাঁচা দুধের ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি যতটা ভাত পেস্ট করেছি তার মধ্যে থেকে 1.5 থেকে 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এটা মানে ভাতের পেস্ট দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে পাওয়ারফুল রেমেডি আমি তৈরি করছি, মুখে যদি পিম্পল থাকে মানে তিল কিংবা কালো দাগ রিঙ্কাল, মানে যে কোনো কালো দাগ ছোপ কিংবা ব্রণের দাগ, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। আর আমি তোমাদের একেবারে লাইভ দেখাবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবারে আমি এতে দিয়ে দেব মানে কয়েক ফোঁটা লেবু। তো লেবুর রসটা আমি গেলে দিলাম। আর লেবু ক্লিনিংয়ের জন্য এতটাই পাওয়ারফুল হয়, মানে স্কিনের জন্য ভীষণই ভালো হয়। তো অবশ্যই এখানে কোনো কিছু স্কিপ করা চলবে না। অবশ্যই তোমরা এই লেবুর রসটা ব্যবহার করবে। তো লেবু দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে ফেটে নিলাম, মানে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটা কোথায় কিভাবে দেব? বন্ধুরা, এটা শরীরের যে কোনো জায়গায়, যেমন ধরো হাতে গলায়, তারপরে মুখে, কনুই, যে জায়গাগুলো কালো কালো দাগ ছোপ মানে যতই পুরনো কালো দাগ হোক না কেন সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট পাবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে লাগানোর আগে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। মানে যেখানেই লাগাও না কেন ভালোভাবে পরিষ্কার করার পরে, মানে ধুয়ে মুছে নেওয়ার পরে এটা লাগাতে হবে।
আর যদি পারো তাহলে এটা মানে রাত্রেবেলায় লাগালে বেশি ভালো হয়, কারণ রাত্রেবেলায় এসব কাজ করার পরে আমরা মানে ঘুমিয়ে যাই আর কি। আর দিনের বেলায় যদি লাগাও তাহলে হয়তো দেখা গেল যে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে হয়তো আমরা হাতে জল লাগিয়ে দিলাম বা মুখ ধুয়ে নিলাম এরকম। তো যদি এটা লাগানোর পরে আমরা 8 থেকে 10 ঘন্টা মানে জল দিয়ে না ধুই, তাহলে কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো আমরা মানে আমি মিক্স করেছি সেই জিনিসগুলো ভালোভাবে কাজ করবে। আর ভালোভাবে কাজ করলেই কিন্তু স্কিনে গ্লো আসবে ভালোভাবে, ঠিক আছে, পরিপূর্ণভাবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এটা রাত্রেবেলায় লাগানোর। আর এটা সপ্তাহে তোমরা কতদিন লাগাবে সেটাও আমি বলে দেব। তো প্রথমে বন্ধুরা এটা লাগানোর পরে এই যে লেবুর খোসাটা ছিল কিংবা 1 পিস লেবু তোমরা নিয়ে নেবে। আর নেওয়ার পরে এইভাবে মানে লেবুর খোসা দিয়ে ঘষা দেবে। আর যেহেতু ভাতের পেস্ট দেওয়া হয়েছে সে কারণে এটা আঠালো টাইপের হবে। তোমরা যখন করতে লাগবে না তখন ঠিক বুঝতে পারবে। তো আমি ওই লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ ঘষা দিলাম হালকা হাতে। তো আমি দেখাচ্ছি তোমাদের যে কিভাবে ময়লা পরিষ্কার হবে। এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো তো আমি তোমাদের লাইভ দেখাচ্ছি যে আমি এই পেস্ট কিন্তু হাতে লাগিয়েছিলাম। আর কিছুক্ষণ এইভাবে ঘষা দেওয়ার কারণে তোমরা মানে পার্থক্যটা বুঝতে পারছো যে এতটুকুও মানে কোনো রকমভাবে কালো দাগ ছোপ থাকবে না, কালো ময়লা থাকবে না, একেবারে দূর হয়ে যাবে। তার পরের স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ভাতের ফ্যান। যে ভাত গেলে নেওয়ার পরে আমরা ভাতের ফ্যানটা ফেলে দিই, সেটাই নিয়েছি আমি। তো রাত্রেবেলায় যদি করতে যাও আর রাত্রে যদি ভাতের ফ্যান না থাকে, তোমরা দিনের যে ভাতের ফ্যানটা ফেলে দাও সেটাই তুলে রাখলেই হবে, ঠিক আছে। আর ওতে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। আর এই লেবুর খোসা দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে ক্লিন করে নেব। আসলে কি জানো তো, আমি এর আগেও অনেক রেমেডি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে আজকের এই রেমেডি। তোমরা একবার করলেই কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা, মানে একেবারে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। এতটুকুও কালো দাগ কোথাও থাকবে না, উঠে যাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একদিন এই রেমেডিটা করার পরে সপ্তাহে 2 বারই ব্যবহার করতে পারবে, তার থেকে বেশি নয়। আমি তো বলবো সঙ্গে সঙ্গে করাটা সব থেকে বেটার হবে। তো এই দেখো বন্ধুরা, এটা দেওয়ার পরে স্কিনটা এতটাই গ্লো করবে, মানে নিজেকে এতটাই ভালো লাগবে, আমি বলবো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। কারণ এই শীতের সময় মানে অযত্নের কারণে কিন্তু স্কিনের প্রবলেম দেখা দেয়। তো বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। কারণ আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে থাকি, আর এইসব যদি করে নাও, মানে একবার যদি করা ধরে নাও, তাহলে আমাদের পার্লারে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়বে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।